সো এটা কেনার সময় আমার অনেক ঝামেলা হয়েছে আসলে, কারণ আমি যখন আমার আসল আইডি দিয়ে প্রোডাক্টটা অর্ডার করি তারা আমার কাছে বিক্রি করতে চাচ্ছিল না। সো আই ওয়াজ লাইক ওয়াই, দেন আমি আমার আরেকটা ফেক আইডি দিয়ে প্রোডাক্টটাকে অর্ডার করি, এবং তখন প্রোডাক্টটা অর্ডার করার সময় আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি অরিজিনাল কিনা, অ্যান্ড ওরা আমাকে বলেছে 100% অরিজিনাল। আই ওয়াজ লাইক ওকে, হাই ম্যাম, হোয়াটসঅ্যাপ। সো আজকে সকালে ঘুম থেকে উঠে আমার যে কাজটা করতে মন চাইলো সেটা আমি করলাম অবভিয়াসলি, অ্যান্ড দেন আমার আজকে সকাল থেকে খুব 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 মন চাচ্ছিল যে আমি একটা পার্পল কিছু একটা করবো, লাইক পার্পল আই অর পার্পল লিপস অর পার্পল সামথিং। So then I came up with this purple eye makeup look like you see. So আজকে আমি মোটামুটি এতটুকু একদম ধরে নিয়েছিলাম যে আমি আজকে স্কিন কেয়ার ভিডিও করি, হেয়ার কেয়ার ভিডিও করি আর মেকআপ টিউটোরিয়াল করি, ডাজন্ট রিয়েলি ম্যাটার, আমি আজকে পার্পল কিছু একটা করবো অ্যান্ড হেয়ার আই কাম। সো প্লিজ ডোন্ট জাজ মি। সো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কথা বলবো অ্যাবাউট লাইক স্কিন কেয়ারের নামে নোংরা যে জিনিসগুলি, স্কিন কেয়ার গেম এটাকে আমি বলতে পারি। স্কিন কেয়ার গেম ইন দ্যাট সেন্স যে বাংলাদেশের মার্কেটে এখন যেই প্রোডাক্টগুলো পপুলার সেটা নিয়ে আমি কথা বলবো অবভিয়াসলি, বিকজ আমার আসলে অনেক কিছু তোমাদেরকে বলার আছে, এবং জিনিসটা হচ্ছে এরকম যে এটা কি তার ইচ্ছা করে করছে নাকি না জেনেই করছে সেটা আমি এখন আসলে জানি না। যদি ইচ্ছা করে করে থাকে তাহলে তাদের সেটা বন্ধ করা উচিত, আর যদি ইচ্ছা করে না করে থাকে তাহলে আজকে অ্যাটলিস্ট এই ভিডিওটার মাধ্যমে যদি তারা দুইটা জিনিস শিখতে পারে, এবং তোমরা যারা আমরা অন্ধ হয়ে এই জিনিসগুলো কিনছো তারাও যদি এটাকে বন্ধ করো তাহলে আমি মনে করব যে আমি সার্থক অ্যাজ আ ব্লগার, লাইক আমার ক্যারিয়ার সার্থক। সো ইয়া, আই থিঙ্ক আর কথা না বাড়িয়ে চলো ভিডিওতে চলে যাই। আজকে আমরা কথা বলবো অল অ্যাবাউট ম্যাজিক, মানে হচ্ছে গিয়ে আমরা আজকে কথা বলবো যেটা তোমার স্কিনে অ্যাজ আ ম্যাজিক হিসেবে কাজ করে, অ্যান্ড দ্যাট ইজ সিরাম। আর সিরাম কতটা পপুলার বাংলাদেশের বাজারে আমার মনে হয় বলার কোনো অপেক্ষাই রাখে না। অ্যান্ড পার্সোনালি তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আই লাভ সিরাম, আই লাভ নো অফেন্স। যখন আমি শুনি যে তোমরা অনেকেই সিরাম ইউজ করো না, আই এম লাইক what are you doing? I mean, serum is magic for your skin. Serum can change your skincare game. Serum can আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে যেটা হচ্ছে যে আমি ডিফারেন্ট কাইন্ড অফ এর সিরাম ট্রাই করে করে দেখা। তো এটার জন্য অনেক সময় আমার স্কিনে অনেক ক্ষতিও হয়েছে, অনেক বাম্পস বা র্যাশেস বা অ্যাকনেও হয়েছে। এটা আমাদের স্কিনের জন্য এত 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 বেশি ইম্পর্ট্যান্ট যেটা আমাদের স্কিনে একদম ডিপ লেয়ারে ঢুকে যায়, এবং যেটা তোমার স্কিনের সাথে স্যুট না করে সেটা যদি ডিপ লেয়ারে ঢুকে কাজ করা স্টার্ট করে, সো গেস হোয়াট, কি ঘটতে পারে। সো মাঝে মাঝে তোমরা আমাকে এমন কিছু সিরামের নাম বলো, এটা শুনে আসলে আমি লাইক, যখন আমি রিসার্চ করতে বসি তখন আমি এমন কিছু তথ্য পাই, মানে কি বলবো, অনেক কিছু তথ্য পাই, সেগুলোই আমি তোমাদের কাছে জানাবো। সো আমি জানি না যে তোমাদের মনে আছে কি না, আমি কিছুদিন আগে তোমাদের সঙ্গে একটা স্কিন কেয়ার ব্র্যান্ডকে পরিচিত করিয়েছিলাম, একটা মালয়েশিয়ান ব্র্যান্ড, হালাল ব্র্যান্ড, যেটার নাম ছিল হচ্ছে কোলাজেন ফ্যাক্টরি। সো আমি আজকে তোমাদের সঙ্গে যে ব্র্যান্ডটাকে ইন্ট্রোডিউস করাবো, ব্র্যান্ডটার নাম হচ্ছে গিয়ে কোলাজেন ফ্যাক্টরি। আই থিঙ্ক তোমরা অলরেডি ব্র্যান্ডটার নাম শুনে ফেলেছো, যে যাদের প্রোডাক্টগুলো ইউজ করে আমার আন্টি অনেক ভালো ফল পেয়েছে এবং আমি নিজেও অনেক ভালো ফল পেয়েছি। যদি না দেখে থাকো আমি এখানে লিঙ্ক করে দিব, তোমরা দেখে আসতে পারো। সো কিছুদিন আগে কোলাজেন ফ্যাক্টরি আমাকে আবার নক করেছে, নক করে আমাকে বলছে যে সাবরিন, আপনার ভিডিওটা দেখলাম, আপনার কাছে খুব ভালো লেগেছে প্রোডাক্টগুলো, জেনে আমাদেরও অনেক ভালো লাগছে। সো ওখানে কাজ করে আমার একটা পরিচিত বড় আপু আছে, সো উনি আমাকে বলছে সাবরিন, আপনার তো প্রোডাক্টগুলো ভালো লেগেছে, আর আমি জানি যে আপনি সিরাম অনেক বেশি পছন্দ করেন। আমি লাইক ইয়েস। সো ও বললো যে আচ্ছা আপু, আপনাকে তাহলে কিছু সিরাম পাঠাই, আমাদের কিছু অ্যামেজিং সিরাম আছে, অ্যামেজিং। I was like, সিরাম আছে, সিরাম, yes, I want to try, yes, please send me. সো সিরামগুলো ওরা আমাকে আসলে পাঠিয়েছে, সেই সিরামগুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে একটু কথা বলবো। বাট ট্রাস্ট মি, আমি এখনও সিরামগুলো ইউজ করি নাই, আমি জানিও না যে সিরামগুলো কেমন হবে, ভালো হবে নাকি খারাপ হবে, বাট এতটুকু জানি যে দিস সিরাম আর এক্সট্রিমলি হাইপড, অনেক হাইপড, এবং অনেক ব্লগার এটা নিয়ে রিভিউও দিয়েছে। ওরা আমাকে বেসিক্যালি 3টা সিরাম পাঠিয়েছে। 3টা সিরামের মধ্যে একটা আছে হচ্ছে গিয়ে তোমার ফেসের জন্য, দিস ওয়ান, এটা হচ্ছে গিয়ে ব্রাইটেনিং সিরাম। একটা আছে হচ্ছে গিয়ে
চুলের জন্য, যেটা হচ্ছে গিয়ে অ্যান্টি হেয়ার ফল সিরাম, লাইক চুলে ইউজ করা যাবে। এবং ইন্টারেস্টিং সবচেয়ে যে জিনিসটা আছে, এই ধরনের প্রোডাক্ট আমি কখনোই আমার লাইফে ইউজ করি নাই, অ্যান্ড দ্যাট ইজ টাডা দিস ওয়ান। এটা হচ্ছে কি একটা বডি সিরাম। সো এর আগে আমি কখনোই কোনো ধরনের বডি সিরাম আমার মানে বডিতে লাগাই নাই। ইদার হচ্ছে আমি হয়তো বা একটা লোশন ইউজ করি বা আমি সোপ ইউজ করি, আমি আমার চুলে কখনো ওভাবে কোনো ধরনের হেয়ার সিরাম লাগাই নাই, টু বি ভেরি অনেস্ট। আমি মাস্ক লাগাই, ন্যাচারাল DIY মাস্ক, লেটসে কলা বা মধু বা ডিম লাগাই। সো আমি একবার আমার আব্বুর সাথে যে স্বপ্ন থেকে একটা মাস্ক, নাম নিচ্ছি না, মাস্ক লাগিয়েছিলাম। লাইক ওরা আমাকে খুব মানে কাইন্ড অফ খুব ফ্ল্যাটার করছিল, আপু এটা খুব ভালো, নেন একটু ইউজ করে দেখেন। তো আমি কয়েকদিন ইউজ করার পরে ইট ওয়াজ আ এগ প্রোটিন মাস্ক। সো আমি এটা ইউজ করার পর আমার চুল যা ছিল সব পড়ে গেছে। সো ওর পর থেকে ভয়ে আমি আর চুলে কোনো ধরনের সিরাম লাগাই না। চলো তোমাদেরকে ফর্মুলাটা একটু দেখাই। এটা অনেক বেশি লিকুইড এটা। সো আমি এটা আজকে থেকে ইউজ করা শুরু করব, কারণ আমার প্রচুর ড্যান্ড্রাফ হচ্ছে। এবং এটাতে যেটা বলা হয়েছে, এটা যে নাকি জাস্ট তোমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে, তাহলে নাকি চুল লাইক ব্লাড সার্কুলেশনটা বাড়বে, আর ব্লাড সার্কুলেশন বাড়লে তো চুল পড়াটা এমনিই কমবে। সো আমরা এটাও ট্রাই করে দেখব। সো এটা হচ্ছে কি ওদের কোলাজেন ব্রাইটেনিং সিরাম, এবং এখানে ওরা যেটা ক্লেম করেছে, যেটা নাকি তোমার স্কিনটাকে হাইড্রেট করবে, রিপেয়ার করবে, ফার্ম করবে, শক্ত করবে, স্মুথ করবে, তারপর ময়শ্চারাইজ দিবে, তারপর হচ্ছে লাইট করবে, তারপর হচ্ছে ডার্ক স্পট, রিঙ্কল, ও মাই গড, অনেক কিছু ওরা এটাতে ক্লেম করে ফেলেছে, যেটা হচ্ছে গিয়ে সব স্কিন কেয়ার কোম্পানির প্যাকেজিংয়ের উপরেই হচ্ছে এটা লেখা থাকে। সো আমি জানি না যে এটা আসলে কেমন প্লে করবে, তো তোমাদেরকে জাস্ট বলে দিলাম, তোমরা আমার সাথে দেখবা যে এটা কেমন প্লে করেছে। অ্যান্ড এটার ভেতরের ফর্মুলাটা তোমাদেরকে একটু দেখাই। এটাতে তেমন কোনো মেজর টাইপের স্মেল নাই, হালকা স্লাইটলি একটা স্মেল আছে, এবং ফর্মুলা এরকম দেখতে, ওয়াটারি, ভেরি ওয়াটারি। অবভিয়াসলি সিরাম কিন্তু অলওয়েজ তোমার স্কিনে প্যাট প্যাট করে করে অ্যাপ্লাই করবা, কখনো ড্র্যাগ করবা না, জাস্ট এভাবে প্যাট 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 প্যাট। এবং এটা একটু ন্যাচারালিশ টাইপের, এটা কাইন্ড অফ স্মেলস লাইক লটকন। ইয়েস, লাইক লটকন খেতে কিন্তু আমি লটকন খেতে অনেক পছন্দ করি। এবং এখন চলে আসি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেই জিনিসটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান, which is the body serum. ওকে, সো এটাতে 1 নম্বরে যেটা ক্লেম করেছে সেটা হচ্ছে এটাতে ভাইটামিন সি আছে, যেটা আমি এটার স্মেলটা নিয়েই আসলে বুঝতে পেরেছি যেটাতে ভাইটামিন সি আছে। মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে একদম আমার 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে আমি যতবারই ভাইটামিন সি সিরাম আমার স্কিনে ইউজ করেছি, ততবারই আমার স্কিনটা ইনস্ট্যান্টলি ব্রাইট হয়েছে, ইনস্ট্যান্টলি। অ্যান্ড এরকম একটা ফর্মুলা এটা দেখতে, ইউ সি, এটাও রানি অবভিয়াসলি, বাট এটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা স্টিকি। এবং এটা আমি গতকালকে একবার ইউজ করেছি, সো আই ডোন্ট নো, এটার স্মেলটা খুবই সুন্দর। এবং এটা হচ্ছে তোমার স্কিনে দেওয়ার পরে কিছুটা ইচ করতে পারে বা হালকা একটু জ্বলতে পারে, যেটা আমার এখন হালকা একটু ইরিটেশন হচ্ছে, উইচ ইজ ভেরি নর্মাল। এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নাই। ভাইটামিন সি যখন আমরা স্কিনে দিব, হালকা একটু জ্বালা পোড়া, একটুখানি টিংলিং সেন্সেশন হতে পারে, দিস ইজ ভেরি নর্মাল। সো এখন আমি যেটা করব, তোমাদেরকে নিয়ে আমি 7 দিন এই প্রোডাক্টগুলা ইউজ করব। ওকে, ইউজ করে তোমাদেরকে একদম আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল দেখাবো যে আমার স্কিনটা কোনো কিছু চেঞ্জ হচ্ছে নাকি। আমি এই হাতে এই প্রোডাক্টটা ইউজ করব, এই হাতে করব না, সো দ্যাট তোমরা দেখতে পারো যে দুই পাশের দুইটা হাতে কেমন প্লে করেছে এবং কোন হ্যান্ডটা একটুখানি হলেও ব্রাইট হয়েছে কিনা সেটা আমরা দেখবো। ইটস টাইম টু গেট আ লিটল পার্সোনাল। আমি অনেক ক্যাজুয়াল থাকবো, মেকআপ ছাড়া থাকবো, চুল স্ট্রেট করা থাকবে না, বা আমি এখন এখানে যেমন ডলড আপ অ্যান্ড গ্ল্যামড আপ হয়ে আছি এরকম থাকবে না। সো আই হোপ যে তোমরা মাইন্ড করবে না। সো ইয়া, আই থিঙ্ক এখন আর কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই। হাই মাই লাভস, ওয়েলকাম টু ডে 1। সো আজকে থেকে আমি বেসিক্যালি সিরামগুলো ইউজ করা স্টার্ট করব। সো আমার আসলে তোমরা যদি ভেবে থাকো যে আমি এত সাজগোজ করে বাসায় কেন বসে আছি, দেন ইউ আর মিস্টেকিং। আমার আসলে ক্লাস আছে আজকে 2টা, অ্যান্ড দেন আমার একটা এক্সাম আছে। সো আমি অলরেডি রানিং লেট, সো আমি বের হব। আর বিফোর ইউ আস্ক মি অ্যাবাউট মাই লিপস্টিক, আমি একটু দেখাই দিই আগেই। টুডে আই এম ওয়ারিং মাই ফেভারিট, লাইক রিসেন্ট ফেভারিট, অ্যানাফিলি প্যারিসের শেড নাম্বার হচ্ছে গিয়ে
3 yes 03 সো গাইজ আমি অলরেডি আমার হ্যান্ডে কিন্তু হ্যান্ড সিরামটা ইউজ করে ফেলেছি যেহেতু সিরাম হচ্ছে 3টা সো 3টা একবারে দেখানোটা একটু টাফ সো প্লিজ এক্সকিউজ মি আমি যদি সবগুলো একবারে না দেখাতে পারি বাট এখন আমি যেটা করব আমার কাছে কিন্তু চুলের সিরামটা এখন আমার হাতেই আছে যেটা আমি এখন তোমাদের সামনে আরেকবার ইউজ করব গতকালকে রাতেও স্ক্যাল্পে একবার লাগিয়েছি অ্যান্ড দ্যাটস হাউ মাই হেয়ার লুকস লাইক বেসিক্যালি আই এম সো সরি ফর দ্য ক্যামেরা অ্যাঙ্গেল গাইজ বাট আমি সিরামটা একটুখানি আমার হাতে নিয়ে নিচ্ছি I need a cameraman. No, please no. So নিয়ে আমি আস্তে আস্তে করে আমার স্ক্যাল্পে জাস্ট এটাকে ম্যাসাজ করে দিব সো আমি ঠিক সুন্দর করে পুরো চুলে এইভাবে ম্যাসাজ করে তারপর আমি বের হব সো দেখি সিরামটা আমাকে আরও হেল্প করতে পারেনি কাল লেট ইউ নো অ্যান্ড এখন আই থিঙ্ক আমার যাওয়া উচিত আই এম অলরেডি লেট আমাকে আবার ক্লাসে ঢুকতে দিও না Hi guys, welcome to day 2 and don't mind my face and my body and my everything my আশেপাশের অবস্থা তার এটা আমার ফিল্মিং রুম সো আমি এখন একটু বের হবো বাইরে আসলে কফি খাওয়ার জন্য না ওয়ার্কআউট করার জন্য ইয়েস আমার 2-3 দিন ধরে একদমই আমি মোটিভেটেড ফিল করছি না ওয়ার্কআউট করার জন্য বাট আই হ্যাভ টু বিকজ আমার আসলে মেম্বারশিপের টাকা দেওয়া সো আই হ্যাভ টু ইউনো এনিওয়েজ এনাফ র্যান্টিং এখন আসল কথায় চলে আসি এখন কিন্তু আমার কাছে সিরামটা আছে যেটা আমি এই হাতে অ্যাপ্লাই করবো এই হাতে অ্যাপ্লাই করবো না বাই দ্য ওয়ে ডোন্ট মাইন্ড দিস এটা আমার হাতে অ্যালার্জি গতকালকে আমার মা গরুর ভুড়ি রান্না করেছিল উইচ আই এট অ্যান্ড আমার মুখ টুকে সব কিছু অ্যালার্জি ভরে গেছে সো আই এম সরি ফর দ্যাট এনিওয়েজ সো আমি এখন অল্প একটু এটা ইউজ করবো মোটামুটি জেনারেস অ্যামাউন্টেই নিব এতটুকু ওয়ান হ্যান্ডের জন্য যথেষ্ট অ্যান্ড দেন আমি এটাকে সুন্দর করে ম্যাসাজ করবো ম্যাসাজ করে দেন আমি জাস্ট এই হাতটাতেই লাগাবো এই হাতে কিন্তু লাগানো চাপ আই এম সো সরি গাইজ লাইফ ফ্রম ব্লগার হাই গাইজ ওয়েলকাম টু ডে 3 সো তোমরা যদি ভেবে থাকো যে আমি বাসার মধ্যে লেন্স পরে কেন ঘুরছি দেন তোমাদের ভুলটাকে আমি একটু শুধরে দিই সেটা হচ্ছে যে আমি এই পেয়ারটা নিউ কিনেছি সো আমি আসলে বাসায় একটু ট্রাই করে দেখছি যে এটা কোনো ইচ করে নাকি বা কোনো প্রবলেম ক্রিয়েট করে নাকি আজকে আমার স্কিনে ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে ব্রাইটেনিং সিরামটা ইউজ করেছি কারণ হচ্ছে আমার স্কিনে গতকালকে তো আমরা দেখেছি হিউজ অ্যালার্জি আজকেও হালকা হালকা আছে বাট আগে থেকে অনেক কমেছে কারণ আমি অ্যালার্জির ওষুধ খেয়েছি গরুর মাংস ইলিশ মাছ আমি একদমই খেতে পারি না আর আমি খাবোও না আজকে সিরামটা ইউজ করে আমার কাছে কিন্তু মুখে বেশ ময়শ্চারাইজিং মনে হয়েছে কারণ সিরাম কখনোই তোমাকে 100% ময়শ্চারাইজিংয়ের ফিলিং দিতে পারে না সিরামের পর অবশ্যই একটা অ্যাসেন্স এবং ময়শ্চারাইজিং ক্রিম কিন্তু ব্যবহার করতে হবে এবং হচ্ছে বেশ ভালোই লেগেছে সিরামটা ইউজ করা আমার কিন্তু খারাপ লাগে নাই আর যাদের অ্যালার্জি আছে প্লিজ 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 একটু ইউজ করার আগে একটু কেয়ারফুল থেকো একটু প্যাচ টেস্ট করে দেখো যে তোমার ইচ করে নাকি আদারওয়াইজ কোনো সমস্যা নেই আমি চাই না তোমরা কেউ প্রবলেমে পড়ো আমার জন্য বাট এখনও ফাইনাল ভার্ডিক্ট তোমাদেরকে আমি দিতে পারছি না কারণ এখনও 7 দিন হয়নি মাত্র 3 দিন ইউজ করে আমি 100% তোমাদেরকে বলতে পারি ইয়েস ইজ দ্য বেস্ট আমি আরও 4 দিন ইউজ করবো এবার এখন তাহলে চলো সিরামটা আরেকবার লাগাই অ্যান্ড দেন আমি অনেক কাজ আমার বাকি আছে আমি কাজ করবো অ্যান্ড আই উইল ক্যাচ ইউ গাইস মেবি টুমরো ওয়েলকাম টু ডে 5 আমার চেহারা খুবই ভজকানো অবস্থায় নো কারণ আমি আজকে সকালে বের হয়েছি মাত্র আসলাম ঠিক করি খুবই বাজে অবস্থা যাই হোক অবভিয়াসলি আমার হাতে সকালে একবার লাগিয়েছি বাট এখন তোমাদের সামনে হাতে আরেকবার লাগাবো অ্যান্ড উইথ দ্যাট আই উইল বি কমপ্লিটিং ডে 5 সো আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাবো আমি একটুখানি সিরাম নিয়ে নিলাম আমার হাতে ওকে অ্যান্ড এটাকে আমি এখন পুরো আমার বডিতে অ্যাপ্লাই করবো অ্যান্ড অলসো on my hair like ভেতরে জায়গাগুলো তো তুমি চাইলে লাগাতে পারো and then on your face no this is not for face this is only for your body ফেসের জন্য আলাদা সিরাম আছে 2 days later hello people hi 7 দিন পরে আবার ফেরত আসলাম সো রেজাল্টটা কিন্তু আমার হাতে চলে এসছে যেটা নিয়ে আমি এখনই কথা বলবো এবং যে স্কিন কেয়ার গেমগুলোর কথা বলছিলাম সেটার টুলও আমার হাতে চলে এসছে যেটা নিয়ে আসলে অনেক কিছু বলার আছে আমরা বলবো বা তার আগে ফার্স্টে চলে আসি যে
যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি আশা করেছি, উইচ ইজ দিস ওয়ান, যেটা হচ্ছে গিয়ে কোলাজেন বিউটি বডি হোয়াইটেনিং সিরাম, উইচ ইজ হালাল সার্টিফাইড। এটা আমি আমার এই হাতটাতে টানা 7 দিন রিলিজিয়াসলি 2 বেলা করে ইউজ করেছি। তারপর যদি কোনো ডিফারেন্স না আসে তাহলে আমার কিছু করার নেই, বাট আই থিঙ্ক এখন যে রেজাল্টটা তোমাদেরকে দেখাবো সেটা দেখলে তোমরা কাইন্ড অফ শকড হয়ে যাবে। আমি একটু খুলি, আমি ফুল হাতা পরা আজকে। আমার অ্যালার্জির দাগটাও কিন্তু কাইন্ড অফ অনেকটা ফেড হয়ে গেছে এবং এই হাতে আমি ইউজ করি নাই। সো এটা একটু খুলি। গাইস, আর ইউ রেডি? সো আই থিঙ্ক ইউ আর রেডি। গাইস, ক্যান ইউ সি এনি চেঞ্জ? এই হাতে আমি সিরামটা টানা 7 দিন রিলিজিয়াসলি ইউজ করেছি, এই হাতে আমি করি নাই। লাইক দিস ইজ লাইক ট্যান পরা একটা হাত, ইউ ক্যান সি টোটালি ট্যান পরা, এবং এই হাতটা আগে থেকে অনেকটা ব্রাইট হয়েছে, জাস্ট লাইক আমার ফেসটা আগে থেকে অনেকটা ব্রাইট হয়েছে। সো আই থিঙ্ক ইউ গাইজ ক্যান সি আ হিউজ চেঞ্জ 7 দিনেই। এবং আমার এই প্রোডাক্টটার প্রতি একটা মানে একটা ভরসা ছিল সত্যি কথা বলতে আগে থেকেই, কারণ ভাইটামিন সি আমার স্কিনে খুব ভালো করে স্যুট করে এবং খুব ভালো কাজ করে। এবার চলে আসি অ্যান্টি হেয়ার ফল সিরামটাকে। এটা আমি টানা আমার হেয়ারে ইউজ করেছি ফর 7 days। আমি তোমাদেরকে একটু দেখাই। আমার চুলটা কিন্তু এখন স্ট্রেট করা না, একদমই স্ট্রেট করা না, দেখলেই বোঝা যাচ্ছে যে ইটস নট স্ট্রেট। আমি একটু আগে ভার্সি থেকে বাসায় আসছি, সো ইটস নট স্ট্রেট। সো দিস ইজ লাইক মাই হেয়ার রাইট নাও। ওকে, আমি বলবো না যে 7 দিনে এটা তোমার চুল পড়াটাকে টোটালি কমিয়ে দেয়, টোটালি। এবার আমার হেয়ারটা অবশ্যই ময়শ্চারাইজড ফিল হয়েছে, দ্যাটস হোয়াট আই ক্যান সে। ওকে, এবার চলে আসি। এটা আমি পুরো 7 দিন ইউজ করি নাই, কারণ মাঝখান দিয়ে আমার অ্যালার্জিটিক কিছু রিয়াকশন দেখা দিয়েছিল। এটা ইউজ করার কারণে না, বাট গরুর মাংস খাওয়ার কারণে। সো যাদের মুখে অ্যালার্জি আছে, আমি আবারও বলছি যাদের মুখে অ্যালার্জি আছে এবং ইন জেনারেল যাদের অ্যালার্জি আছে, প্লিজ তারা এই প্রোডাক্টটা ইউজ করার আগে একটু প্যাচ টেস্ট করে তারপরে ইউজ করবে। এবং 2টা প্রোডাক্টে আমি রিসার্চ করে দেখলাম যেটাতে কোনো ধরনের ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়নি, উইচ ইজ হালাল অ্যান্ড ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে। সো এটাতে সাইড এফেক্ট থাকার কোনো কথাই না এবং এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। সো নিশ্চিন্তে ইউজ করতে পারো। এবং এই প্রোডাক্টগুলো যেহেতু হাই এন্ড, সো একটু দাম বেশি হবে সেটাই স্বাভাবিক। একটু হয়তো বা একটু হাই এন্ড টাইপের বা দামটা একটু বেশি হলেও কিন্তু কাজ করে। এর আগের রেঞ্জটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই রেঞ্জটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। সো আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য রেজাল্ট। ওকে, সো এবার চলে আসি একটা সিরাম নিয়ে আমি কথা বলবো। এটা বাংলাদেশের বাজারে অনেক ফেমাস, যেটা হচ্ছে গিয়ে 24K লাক্সারি গোল্ড অ্যাম্পুল। সো এটা কেনার সময় আমার অনেক ঝামেলা হয়েছে আসলে, কারণ আমি যখন আমার আসল আইডি দিয়ে প্রোডাক্টটা অর্ডার করি তারা আমার কাছে বিক্রি করতে চাচ্ছিল না। সো আই ওয়াজ লাইক ওয়াই। দেন আমি আমার আরেকটা ফেক আইডি দিয়ে প্রোডাক্টটাকে অর্ডার করি এবং তখন প্রোডাক্টটা অর্ডার করার সময় আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি অরিজিনাল কিনা, অ্যান্ড ওরা আমাকে বলেছে 100% অরিজিনাল। আই ওয়াজ লাইক ওকে। তো বাসায় এসে আমি একটু রিসার্চ করলাম, বাট এখন তোমরা যেটা শুনবে এটা শোনার জন্য আই থিঙ্ক তোমরা একদমই প্রস্তুত না। যেটা হচ্ছে কভার কোকো এ ধরনের কোনো সিরামই বানায় না। সেটা বাংলাদেশে তৈরি বা থাইল্যান্ডে তৈরি একটি ফেক প্রোডাক্ট। ঠিক যেমন হুদা বিউটির মেকআপ কিট বাংলাদেশে পাওয়া যায়, যেটা হুদা বিউটির অ্যাকচুয়াল ওয়েবসাইটেও পাওয়া যায় না। কভার কোকো হচ্ছে গিয়ে একটি ব্রিটিশ ব্র্যান্ড, মানে হচ্ছে গিয়ে লন্ডনের একটা ব্র্যান্ড, এবং এটা হচ্ছে গিয়ে একটা ফ্যাশন ব্র্যান্ড। ওরা খুব বেসিক কিছু স্কিন কেয়ারও বিক্রি করে যেটার মধ্যে এই প্রোডাক্টটা নাই। এই ধরনের যে সিরামগুলি আছে লানা বেনা, তারপর বায়ো আকুয়ার অনেকগুলো প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যায়, যেটা হচ্ছে ওদের অ্যাকচুয়াল ওয়েবসাইটেও পাওয়া যায় না। সো ইয়াস গাইস, আই হোপ তোমরা সচেতন হবে আজকের পর থেকে। দিজ আর ফেক, দিজ আর নট রিয়েল, স্টপ ইউজিং দিস। রিসার্চ, গুগলে সার্চ করলে, এখন তোমরা যদি গুগলে সার্চ করো কভার কোকোরে এই সিরামটা, অনেকগুলি ভালো ওয়েবসাইটে তোমরা, আমি নাম নিচ্ছি না, খুবই ফেমাস কিছু ওয়েবসাইটে কিনতে পাওয়া যায়, বাট দিস ইজ ফেক। সো প্লিজ বি কেয়ারফুল। দিস ইজ রেপ্লিকা। এ ধরনের কোনো সিরাম ওরা বানাই না। সো রেপ্লিকা বলবো নাকি ফেক বলবো, আই হ্যাভ নো আইডিয়া। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। আই গেস তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা থামস আপ দিতে ভুলবে না। এখন আমি হচ্ছে কি একটু খেতে যাব, কারণ গেস হোয়াট, আমার বেস্ট ফ্রেন্ড আসছে আমার বাসায়। ও লিটারালি আমাকে ধাক্কাচ্ছে যে
Come. So I'll go now. I'll catch you guys later on. Till then, take care. I love you. Bye-bye.